ওই তান্ডি 3 জনের ছাইয়া রাখেন, ওই যে গোলাপি রঙের গঞ্জি একটা, মিষ্টি কালারের, আর 3 জন। এখানে আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলাম বলে এখানে দোয়া কবুল। এখানে দোয়া কবুল হয়েছে, আল্লাহ করলে এখানে উঠছে। হ্যাঁ, কথা যে একটা মনে পড়ছে, এটা কি বলি রে, হাতার মতো আদর করতে গিয়া, মহব্বত করতে গিয়া সকলে যেটা করে এটা করতে গেলে হইব। মাইয়ারে যখন বিদায় দিব, তো মাইয়ার মায়ার বাপে ফলার বাপের কাছে আইনা সেটা কয় সালাম কর, ওখান থেকে এটা তোর আব্বা। শ্বশুর কিতা আব্বা, তো শ্বশুর আব্বার জায়গাতে আগে আমরা মা বাপ আসলাম, ওখানে আমরার ঘর সাইরা তুই সেই ঘরও যাইতে আসত, এইটা তোর আব্বা, এটা তোর শাশুড়ি সালাম কর, এইটা তোর ওখান থেকে আম্মা, আমরা যেমনি মান্য চলছত আব্বা আমরারে মান্য চলবি। তারপরে কইতে আছে বেয়াই, ওই ফলার বাপেরে মাইয়ার বাহে কইতেছে বেয়াই আপনার আত তুল্লা দিলাম, আপনি তাইরে চাইয়া টাইয়া রাখবেন, আপনার জি। তো হে বেড়ায় কইছে যে হবে, টেনশন করেন না, আপনারা এত বছর ফালছেন, আমার ফলার কাছে যখন বিয়া দিছেন আমার মাইয়ে দো, তখন কইছে মাথা তার দিয়া কইছে আল্লাহ বাসাক মা তোমারে, আল্লাহ বাসাক। তখন মাইয়ার মারে যখন ফলার মারে যখন সালাম করছে, ফলার মাও কইছে মা তোমার আল্লাহ বাসাক। হে কোনা দিয়া ফলাই খেলি রইছে, ফিসের টাকাটা জানি কইছে এটা তোর জামাই, সালাম কর। এখন সেইটাই গিয়া যখন জামাইরে সালাম করতে কইছে, হাতে কইয়া বইছে আল্লাহ বাসাক তোমারে মা। না তে মনে করছে এটা দোয়া, আব্বাই করছে, আব্বাই দোয়াটা করছে, আমার ওই দোয়াটা করার দরকার আছে, নতুন জীবন দোয়া লাগবো দোয়া। নাউজুবিল্লাহ কইতেন না, এতে তো এই দোয়া বউয়ের উপরে চারাই দিছে। মানুষে কই কিতা কইলো, তারা কথা কইয়া লাইছে সারছে। এত আরেক গাছের ফপ চুরি করতে লইছে পরে, তুমি যে খেলাইছি কইয়া দেন, তো হাতে কইছে তোরও একটা দেন, তো সারছে তো হাতের মুখ বন্ধ। তোরেও যখন একটা দেন তো মুখ বন্ধ, শেষ। কেটি ভাত পাইছ না, গায়ে হলুদের বিরুদ্ধে খরচ করে লাইছ 50 লাখ। এরপরে গিয়া মাইয়ারে সাজাইয়া আনছে 20,000 টাকা দিয়া। আহা ইয়া করছে, ঠাডা মেডা পড়ছে, কিন্তু বৃষ্টি আইছে না। কারে পাফুরে আমরা এগুলো যা একটা জড়িয়েছে, ডালা ফালা ভাইন গিয়া কেয়ামত গেছে। এই হইলো আমরা আলাপ। আলু এখন কত টাকা মন চলতে আছে, শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কিতা করো নহর, এই আলাপ চলতে আছে। তো তুই বেড়া আগে জানবি না যে এই হুজুরের ওয়া শুনতে কিতা করণ লাগে, এটা বুঝাইবি না তুই, সিফা দিয়া বইয়া থা। তারা আবার হাজি মহসিন, ওই অন্যরারে জাগা দেয়, অন্যরা বই দাঁড়াই থেকে তারা, আমরা তো এলাকার মানুষ দাঁড়াইয়ে থাই, অন্যরা বুক না। ভালো, এটাও একটা খারাপ না, ভালো। হ্যাঁ, আপনি কি এই এলাকার বেহাই দিকে কথা কইতেন না, কথা কইেন। শীতের ভিতরে এবার চান্দিনা বাসের তে হালাইছে, চিটাগাংতে জাম পাড়াইছে, এবার টান দিয়া গাও দিয়া লাইছে, ফাড়ে ফাড়ে অবস্থা, কয় শীত রাখতে বালা। এখন জাম পাড়তে টানতে টানতে এই পর্যন্ত উঠে গিরাড়া ফাড়ো না, এবার সাইডো ফাইল চাইয়া বেড়াইতের মতো দূরে দিয়া টান দিয়া পড়াইয়া বসিদা ইয়ে পড়ছে না, ওই বনি অজু আবার আগ করে বইয়া রয়েছে, আরো আগ করে, এবার আরো আগ করতে আছে, কই জিভ ব্যবহার করে, আগ হয় না দেখে আবার মেশিন লাগাইয়া ভাগ করে লইছে। ডাক্তারের ডাক্তারি চিকিৎসা হ্যাঁ চলবো, কিন্তু নামাজের ভিতরে চিকিৎসা চলবে ইমামের না। গায়ে হলুদের নাম দিয়া যা একটা কারবার হয়েছে, ড্যাক্সের আনছে, দাউদ কেন দিতে ফলাবেন আনছে না সোনের লিগে, ঠিক নি রে? আরে এখানেও তো শেষ হইলে মন্ডারে বুঝ দিতা। বেড়া মাইয়ার বাহে এই বেড়ায় গায়ে হলুদের দিন, এবার আর বেআইরে লইয়া কলামুড়ার সিফাত বইয়া বইয়া রং চায়, আবার বেআইরে ডাক দিয়া কয় বেআই ওই যে ওইলদা জামাটা আমরা তাই। এরপরেও জান্নাতে যাইতেন গাছান, হুজুরের কাছে এক বেড়া গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোটো ছোটো ফিসা, কত কেরামতি দেহায়। হ্যাঁ বেড়ার মুড়ি দ্রো আটটা ফিস সাহেবের কেরামতি কয়, আর আপনি আমরা এত বড় ফিসা জীবনে একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতে চাও? কত ফিস সাহেবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি ফোড়া দিছে, বেডির ঘরে বাচ্চা হইছে, কত ফলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফু দিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসা বললেন? কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা, হুজুরে কি করছে? চাইয়া দিচ্ছে। তো আপনি যাইস ধরেছেন কান্দা দিলে ঘটনা বলবো, হুজুরে কিতা করছে? কথা কনা সবাই হুজুরে দিছে কান্দা, হুজুরে গাল বাই বা ফানি ফরতাছে। এখন মুড়ি দিয়ে গিয়ে কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিগেছি, কেরামতি থাকলেই কি না থাকলে কি, আমি তো আপনার হিসাব মানিয়ে কাও না,
তুমি যে কইলা অনেক পীর সাহেবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেহ না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো, কত বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। আরে বাপরে, পুরান মুড়ি দেনা। 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে? কয় হ। আচ্ছা, এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, কই 40 বছরের ভিতরে কোনোদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাগছে। হুজুর 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি, বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সব কিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগা খুব মায়া লাগতে আছে, তেও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে। আল্লাহ দেখা মায়া লাগিয়া গেছে গা, তিনি কাহার, তিনি জালিল, তিনি জব্বার, তারপরও তার লাগিয়া কেড়ে জানি আল্লাহর মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ ডাক দিয়া কয়, এগুলো একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে। আল্লাহ বলবেন, তুই এই পর্দাটার ভিতরে ঢুক। ওই যে মায়া লাগছে। আব্দুল কাদের জিলানী একদিন তার মজলিসে বসে আছেন, খবর সবাই খেয়াল করেন। এমন সময় ওনার এক ভালোবাসার মুরিদ হুজুরকে খুব পছন্দ করে, উনি এসে করতেছে, হুজুর আপনি তো বড় পীর, আমরা বিরাট পীর, আপনি সারা পৃথিবীর সেরা পীর, আর আপনার কাছে জানতে মন চায়। খেয়াল করেন কথার ওজন দেখেন, আপনার সাথে যাতে মন চায় যে সাহাবাদের দাম বেশি নাকি আপনার দাম বেশি? নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নটা কি হয়েছে? আমার কতখানা প্রশ্ন হয়েছে? প্রশ্নের ভিতরেই তো ভুল। কই সাহাবা বেড়া, কই আল্লাহর ওলি? হযরত আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তুমি কি বললা? তুমি এটা কি বললা? তুমি জানতে চাও সাহাবাদের দাম বেশি না আমি আব্দুল কাদেরের দাম বেশি? জবাব নিয়ে যাও। সাহাবারা যখন যুদ্ধের ডাক পেতেন, ওরা যখন রওনা করতেন যুদ্ধের ময়দানে, ওরা ঘোড়ায় চড়ে নিতেন, টকবগিয়ে যখন ঘোড়া ছেড়ে দিতেন, খটখট খটখট করে ঘোড়া যখন আগায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাগুলা উঠতে থাকে, ওই ধুলাগুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই ধুলার দামও হয় নাই। যেই সব পুরুষ লোক ওই ধরনের কলব ব্যবহার করে, যেই কলবটা কেমিক্যালের, কোনো প্রাকৃতিক না, মেহেন্দি দেওয়া সুন্নাহ, আর প্রাকৃতিক ছাড়া আপনি কেমিক্যাল যুক্ত কোনো কলব যদি দাড়িতে দেন আর মাথার চুলে দেন, তাইলে তার গোসল হবে না, তার অজু হবে না, ঠিক কিনা? তার দাড়ি ভিজে না তো, এটার ভিতরে যে কেমিক্যাল দিয়ে রাখছে, যে যত পানির তলে দেয় তেমনি একটা লাড়া দিলে পানিটা জোর জোরাই ফুড়ে দিকে। নামায় গোনা আর গোনা, মায়া দো আল্লাহ লাগিয়া গেছে। আল্লাহ কই যে বেড়া দিয়া রাখছি, যেটার ভিতরে ঢুক্কা মানুষে ভোট দেয়, কোন জায়গাত সিল মারছে যেন দেখা না যায়। এরপর ওদের আন্দার তারা ফাঁস করলে আবার বিচাইরা বার করে, কেড়ায় ভোট দিছে, কেড়ায় দিছে না, ঠিক কিনা? দাদা তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জোরবালা, তোমার দলটা ক্ষমতা, তুমি এখন বইয়া বইয়া তালিকা করো কেড়ায় ভোট দিছে, কেড়ায় দিছে না। তুমি যে চেয়ারম্যান আল্লাহ বানাইলো, তোমার যে এমপি বানাইলো, তোমার সারে না? নাদান, তোরে কি হগলে ভোট দিব? তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে, যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে দুম ধরো, কেড়ায় ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক কিনা? কহ, তামাশা করো না। চালাকির একটা মাত্রা আছে, লাডিটার জোরবালা। কয়টা বাইফাই লইছো? 27টাটা। দলদাত লোক বেশি, তুমি মনে করছো এখন যা মনটায় ধরে তা করা। এরপরেও তোমার বুঝ হয় না
যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাবে না। মনটায় ধরছে, আপনি বিচারেন কি করতেন? কেডায় ভোট দিছে, কেডায় দিছে না, আপনি ফাঁস করছেন, যথেষ্ট স্যার, ওকে ফাইন। ভোট দি পাইছেন, ফাঁস করছেন, এরপরে কেডায় দিছেন হাতারে বিচারেন কি করতেন? ফাইজলামিনার জায়গা পান না, মগের মুল্লুক পাইছেন, সব আপনার ভোট দিয়া লাগবে, আপনি ব্যস্তের বড়ি ভাতা। আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই। ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা? তামাশা তামাশা। একটু চিন্তা করে চললেন আব্বা, অতীত থেকে শিক্ষা নিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন কইতেন না? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা মা কথা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নামাজ মাফ করে দিব। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর যদি মনটায় ধরে আমি মাফ করা, এমন কোনো হ্যাডেমলা বেড়াইত নাই যে গিয়ে বাধা দিব, ঠিক কিনা কও? আল্লাহ যদি কইতে নামাজ পড়ছেন আমি তারে জান্নাতও দেন, আমি কোনো গিয়া করতাম পারতাম না, আল্লাহ এবারে নামাজ পড়ছেন তারপরে জান্নাতও দেন, কি এই কথা আমি কইতাম পারতাম না। আল্লাহ আমার ধমকে হেল জানতে, আমি কারে জান্নাত দেন তার জিগাইব হেন, আদার ব্যাপারে জাহাজের আপনি আপনার জিগাই তো না দল্লা, আপনি তো বইয়ের রসুন কীর্তেন, এটা লইয়া ঘুরেন কীর্তেন, আপনি এটা লইয়া ঘুরেন না। এখন আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কইরো না, শিরক করছো না। মনে করেন আমরা শিরক করছি না, কিছু গুনাহ টোনা হয়ে গেছে গা, কিয়ামতের ময়দানে যখন আমরা হাদিস মন দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠাম, শিরক তো করছি না, মানুষের হক নষ্ট করছি না, কেউর হমা ক্ষেতের হমা চুরি করছি না, কেউর ফাপ্পা ক্ষেতের ফাপ্পা চুরি করছি না, শৈল জোর আছে দিকে কেউরে লাথি দিয়ে হালাই দিছি না, কেউরে ঘুষি দিয়ে নাকশা ভাড়াই লইছি না, মানুষের টেহা মাইরা দিছি না। এইরকম মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন বেতুয়া নিবাসী মোহাম্মদ আব্দুল সালাম করে, আব্দুল সালামে ফাল দেখবো আল্লাহ দেখানো কই কি থাকস, আল্লাহ নমুনা খারাপ, ইমাম সাহেব দেখছি ফেরেস্তারা হ্যাসরাম দিয়া লাইতে আছে, গত বছর হজ করে আইছে, হ্যাঁ বাড়ারে যে খিচ্ছা লাইছো, আল্লাহ আমার সামনে কয়টা ফাতলা ফাতলা কয়টা দিয়া লাইছে না, আমি তো বেলা আছি, আমার তো হুশে লাই, আমি কি তা করাম, কানতে আছি বড়বড়াইয়া আই দিয়ে না। আহারে ফলাফাইন রে, বুঝবা বুঝবা বিচারবা, সেদিন আর লাভ হইতো না, লাভ হবে না, বিচারবা। অহনো যারা ফুটবল আটতে আছো দৌড় দিয়ে আইয়া পড়ো, আমিন কন। এটা কি তারে এই মাহফিলটা বেড়ে তোমরা ধুম ধরে লইছো কইলাম, জোরে বলো আমিন, আওয়াজ কম, আরো জোরে। আর এমনি বোধ হয় গরমের কারণে আর বোধ হুনিও কম আর জন্য কি বলেন আমিন। আচ্ছা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা তে করছে না, শুনছে যে বেতুয়ার মাহফিলও নাকাইশের হুজুরে কইছে, আল্লাহ আর যাই করি করি তোমার লোকে আর শিরক করতাম না, নিয়ত কইরা তে বাহি যত বছর বাচ্চা শিরক করছে না, বান্দার হক নষ্ট করছে না, টেহা হাওলাত নিয়ে মাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ সাপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না, অন্তে তো কেয়ামতের ময়দানে আটতে আছে আর বড় বড় একান্তে আছে। আল্লাহকে দিয়ে আসা আব্দুল সালাম না? জি আল্লাহ, আব্দুল সালাম বেতুয়া নিবাসী। কাও মার্শাল্লাহ, ইয়া কি একান্ত রে, আল্লাহ বালা বালা বাড়াই লাইতে আছে, আমি তো পইলে নাই, আমার ভিতরটা বেড়ে লাড়া পড়ে গেছে। আল্লাহ কি তা করতাম এদিকে তো গেছে পরে, আল্লাহ তো ভায়া লাগছে তো, আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে, তুই হেটার ভিতরে যা, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তুই সিফারত যা, ওই যে বেড়াটা দেউন না কালা কাপড়ের বেড়াটা, হেটার ভিতরে যা, আমি আইতে আছি। হেঁটে গিয়ে বইয়া বইয়া কানতে আছে, আল্লাহ ফর্দা আলগি দিয়ে ভিতরে ঢুকছে, এমন একটা ফর্দা বাইরের থেকে কেউ দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রে দেখা তো আরো বড় বড় কানতে আছে। আল্লাহ কয় আই নামাজ ছাড়ছ? কয় জি আল্লাহ ছাড়ছি। নামাজ ছাড়ছত কে রে? কই যে ক্রিকেট খেলতাম লইয়া, 50 ওভারের খেলা আছে, ক্রিকেট খেলতাম লইয়া, মাত্র আর 2 ওভার রয়েছে, এর ভিতরে মাগরিবের আজান দিয়া লাগবো, আমরা আজানের পরেও ফিট চালাইছি, গিয়া সেটা দেখি নামাজ শেষ। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা তোর আমল নামার ভেতরে শিরক নাই, বান্দার হক নষ্ট করা নাই, তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ,
নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ভেঙে ফেলেছ। আর কোনোদিন কোনো বেয়াদবির ভিতরে যেন না দেখি। পর্দার আড়ালে তোমার নিয়ে আসছি আদর করে। যাও যাও যাও, পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আমল করে জান্নাতে যাব এই চিন্তাও করি না আব্বা। আমরা বড় দুর্বল মানুষ, আমরা কি আমল করে জান্নাতে যাব রে আব্বা? আমরা ইচ্ছে করলে একটু ঘুম কম হইলে মাথা ঘুরায়, প্রেসার বেড়ে যায়। আমরা খাওয়া একটু কম হইলে লো প্রেসার হয়ে যায়। আমরা ইচ্ছা করলেও 10টা রাকাত নামাজ পড়তে পারি না। আমরা রোজার মাসও বিচারি 8 রাকাত তারাবি কহ নয়, 20টা রাকাত দাঁড়াই থাকার ক্ষমতা নাই গো আল্লাহ। শরীর বড় দুর্বল। কোনোদিন যদি সেহরি না খাই, ইফতারের শেষ মুহূর্তে একবারে দুর্বল বেহুশ হয়ে যাই গো আল্লাহ। আমরা বড় দুর্বল উম্মত। 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তে পারি না। আমরা হক হালাল মতো চলতে পারি না। হারাম বাইসা হালালের উপরে আমরা অটল থাকতে পারি না। আমরা যদি মাওলা পড়ে যাই, আমরা কি নিয়ে দাঁড়াবো গো মাওলা? তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমল দেখাইয়া বলবো এই আমলটা করছি। এমন কোন আমল তো এখনো তোমার কাছে জমা দিতে পারি নাই গো মাওলা। মাগরিবের পরে মুবারক সময়ে প্রচন্ড গরমে আমি যে দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, চায়ের স্টলের আড্ডা ছেলে হাজির হয়ে গেলাম। এই উসিলায় তুমি যদি আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি তো কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না, কেউ তোমারে প্রশ্ন করবে না, কেউ তোমারে জিজ্ঞেস করবে না। এই প্যান্ডেলের সবগুলা লোক যদি জান্নাতে দিয়ে দাও, ফাআলুল লিমা ইউরিদ, তোমার যা মন চায় তুমি বেশি বেশি করে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তোমার ক্ষমতা, তুমি ইচ্ছে করলেই পারো, ঠিক কিনা? তুমি মনে করেছো আকাশ দিয়ে উড়ে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ। তুমি বলেছো পানির উপর দিয়ে হেঁটে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ না আব্বা। এগুলা দিয়া পীর যাচাই করা যাবে না। দেখতে হবে কোরআনের বিধান, নবীর তরিকা অনুযায়ী তোমার পীর যদি পরিপূর্ণ চলে, তাইলে সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহর ওলি তো অনেক পরের কথা ভাই, কিন্তু বাংলাদেশে এমন একটা লোক দেখে খুঁজে নিয়ে আসো, 30 পারা কোরআন হুবহু মানে নবীর সুন্নার বাইরে একটা কদমও দেয় না। এমন পীর সাহেব পাওয়া বাংলাদেশে এখন বড়ই দুষ্কর, ঠিক কিনা? স্বার্থের কাছে হেরে যায়, স্বার্থ দেখলে হেরে যায়। যখন টাকার লোভ দেখে পীর সাহেব কাইত হইয়া যায়। 1,00,000 কোটি মুরিদ থাকলে হবে কি? টাকা পাইয়া যদি পীর সাহেব কাইত হইয়া যায়, ইমান বিক্রি করে দেয়, তাইলে 1,00,000 কোটি মুরিদ দিয়া পীর যাচাই হবে না। তো পীর যাচাই হবে তার ইমান দিয়া, পীর যাচাই হবে তার আমল দিয়া। একবারে কটা যেন গলার ভিতরে যেন পানি ঢুকিয়া যায়। এরপরে এমনি পানিটা লইয়া কুশ করে নাহের ভিতরে দিয়া নাহের নরম জায়গাটা পর্যন্ত পানি ঢুকাই দিবা। এরপরে কি কর কয় ফুরাটা শৈলের ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, এইভাবে ভিজাই দিবা। টাইট করে যারা লুঙ্গি ফিন্দনের অভ্যাস, ডুব দিয়া গোসল করে উঠলেও দেখে যে লুঙ্গির বাজে বাজে হুক না, তারা পানিত নেবা লুঙ্গিটারে ঝাড়া দিতেইব দিয়া সেটা জঙ্গিটা খুললা ওই ফ্যাটের নাবিটাবি যাদের ভিতরে, যাদের ফ্যাট ট্যাট মোড়া, তারা এমনি লাড়া সারা দিয়ে উল্টাইয়া ভিজাইয়া বুঝাইয়া আবার মাছ করে সেটা দিবেন, দিয়া গোসল, ফরজ গোসল। সুবহানাল্লাহ কয় না? যারার দাড়ি গণ হেমাইরা দাড়ি, একেবারে দাঁড়িয়ে মানে গোছগুজ্জা দাড়ি, এবার চুলে দাড়ির ভিতরে দিয়ে পানি যায় না, তারা দাঁড়িয়ে এমনি খিলাইল করলে পানি না গেলেও সার। সুবহানাল্লাহ কয় না তো? আচ্ছা,
এখন মহিলারা যদি এই নাকটার মধ্যে একটা ফুল দিয়া রাখে, নাক ফুল যে কই আমরা, এই ফুলটা তো দিছে এবিডি 20 বছর আগে, এবিডির বয়স হয়েছে 60, বিয়ে হয়েছে 20 বছর সময়ে, ওহন হয়েছে এবার 60, বেডির 60 বছর, ওহন 40 বছর এবিডির নাক ফুলটা দিয়া রাখছে। নাক ফুলের ছিদ্রটা ওহন আস্তে আস্তে বড় হয়েছে। এই ছিদ্রটার ভিতরেও পানি ফৌসান লাগবো, কারণ এই চতুর সীমানার ভিতরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তার অজু হবে না। এই জন্য নাক ফুলটার এমনি দুইটা ঘুরান দো, সুবহানাল্লাহ কয় না রে। এখন এরপরে আপনি মুখমণ্ডল দ্বৈত করছে, নবীজিকে বুঝছো না এটা দুইশ, আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ এটা দুইশি তো সবটা, কয় এই কনুই পর্যন্ত দুইবা, তো কনুই পর্যন্ত দুইলে ওখান যে এত আল্লাহ আংটি দিয়া, ইয়া রাসূলুল্লাহ এত যে আংটি দিয়া রাখছে কিতা করার, কয় আংটি এমনি ঘুরাইবা, কারণ আংটির তলেও ফানি যাও, সুবহানাল্লাহ কয় না। আংটি যারা টাইট গুস্ত কাটতে আংটি ঢুকিয়ে রয়েছে, এবার ওইটা খুলে না, এরকম আংটিটা এমনি ঘুরান দিয়া এখনও পানি ডুহাইবা। কই ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমরা বেড়াইতে তো আংটিটা ঘুরান দিলাম, এই ভাইয়াটার যে নতুন বিয়ে হইলো তাই যে নেল পালিশ দিল কিতা কর, নেল পালিশ যে দিল, বিউটি পার্লার তো সাজাই আনছে তাই রে, ও গিন্নির ফুতের নাম মিয়া খা। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জমজমের গন্ধম খাইয়া লাইছি, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুললা ফুরে গেছিল গা। তখন আমরা গোনা করলে দি পড়ে না, একটা দাড়িও ঝরে না, একটা চুলও পরে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিতা? কারণ হলো তোমরা মায়ান নবিয়ে তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আইনা, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া কামড় লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলা না, না হলে আপনার সারা জীবন ল্যাংডা থাহনের কথা, যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলেও এটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যায় গনের কথা, কিন্তু খোলে না। আপনি যে সুর মনে করে আমদার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তো উঠতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সর শুকর সু উন্তস্তর, কি লেহা? আচ্ছা তে এখনো মরে না খাতে, দোহানটার ভিতরে 200 মানুষ, সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সৈর শুকর সু উন্তস্তর সুর, এইটা দেখে সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ, কয় কিতা করছি, তে দল লেহা দেখে না, তে দল লেহা দেখে না। তারে যখন যে কালকে কিতা করছ, তো তার না মনে পড়ছে কালকে কিতা করছে, তে লেহানা দেখে কয় কিতা করছি, তোরা তো বলে ঘুমাইলিস, তো আমি তো ঘুমাইলিস, আমি তো এইটা শিখেছি না তোমারে, তুমি ঘুমাইছো না হজা গাছলা, কপালো গীতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু, রসু, কারণ আয়না দিয়া দেখেন কিন্তু উল্টা দেখা যায়নি, ও শব্দ উল্টা দেখা যায়নি, অন্তে দেখে রসু, বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, সুরটে উল্টাইলে তো রসু হয়। আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছেন, কি নবী পাইছেন ওজন বুঝেন না তো, নবীজি এই দোয়া করে গেছে দেখা আমরা হলো সমাজটা চলতে আছি। না হইলে আমি নামাজটা ছাড়ানোর লগে লগে কপালে যদি লেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যেবারা পড়ছে না গড় আসি, ইমাম সাহেব মানুষে তো আর জানে না, এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও, আমার কথা কেন মানবনি কেউ ইমাম? কি রঙের গড়া দৌড়াইতে আস, তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না, দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না, কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দেন, তুমি তো হুমকি দাও মানুষের, কেমিক্যাল দিছে নেল পালিশ, এখন তে তো অজু ওইতো না তো, তো সাহাবারে জিজ্ঞাসি ইয়া রাসূলুল্লাহ, নবীজি জিজ্ঞাসা অজু আছে, কই ইয়া রাসূলুল্লাহ অজু কিতা, কে মুখটা সবটা দুইবা, হাতের কনুই পর্যন্ত দুইবা, না কনুই সহ, আমার কথা কেন পর্যন্ত না সহ, এই ওলামায়ে কেরাম থাইকা লাভ কি কথা না কইলে, কনুই পর্যন্ত না সহ, এখন সহজে কইলেন, এবারে তো কনুই সহই দুই তো চায়, জাম্পার যে টাইট, জাম্পার টাইট দো। আল্লাহর নবী ডাক দেয়া কয় সোজা হয়ে আবার কাতার বন্দি হয়ে দাঁড়াও। ওরা জানতে চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন নামাজ কায়েম কারে কয়? আল্লাহর নবী কয় তাকাও। আবার তাকাইলো, কয় নামাজের ভিতরে 13টা ফরজ আছে, আহকাম আরকান 6টা আর 7টা, বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। সুবহানাল্লাহ কয় না? বাইরে 7টা, ভিতরে 6টা। এই 13টা ফরজ ঠিক রাখা খেয়াল করো। নবীজিকে ডাক দেয়া কয় সাহাবারা সবাই দাঁড়াও। সাহাবারা সবাই দাঁড়ালেন। নবী এবার নামাজ পড়লেন। এবারে ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, তোমরা কি দেখছো নাকি আমি কেমন করে নামাজ পড়লাম? কহা ইয়া রাসূলুল্লাহ দেখেছি। এবার গভীর খেয়াল। এবার নবীজি কয় সল্লু। সুবহানাল্লাহ কয় না? তারা জানতে চেয়েছিল নামাজ কারে কয়। এবার নবীজি 2 রাকাত নামাজ তাদেরকে দেখাইয়া পড়াইলেন। এবার বললেন সল্লু, তোমরা এবার নামাজ পড়ো। কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়বো? কয় কামারা আইতুমুনি উসাল্লি, আমার এতক্ষণ যেমনে দেখছো আমি যেমনে এতক্ষণ 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদেরকে শিখানোর জন্য যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, সল্লু তোমরা নামাজ পড়ো। কামারা আইতুমুনি, আমাকে যেমন পড়তে দেখেছো, উসাল্লি আমি যেমনে নামাজ পড়লাম ঠিক এমনে এমনে তোমরা নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী, কি মায়ার নবী। আল্লাহ কয় আকিমুস সালাহ, আর নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই বেতুয়ার মানুষ, চান্দিনার মানুষ, নবিয়াবাদের মানুষ, হাড়িখোলার মানুষ, এই সবাই মাছ, তারপরে সুলতানপুরের মানুষ, তারপরে গিয়া কি কয়, হ্যাঁ জাফরাবাদ, এই জাফরাবাদের মানুষ শুনো। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ কয় তোমরা নামাজ কায়েম করো। নবীজি কয় এই আমার উম্মতেরা, সাহাবারা ওই তৎকালীন জমানা ডাক দিছে, এখন কয় আমার উম্মতেরা। আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ। কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ বলবেন না? এই 1500 বছর আগে নবীজি এমনি এমনি আমরা শিখাই দিছো। আজকে আপনাদের সামনে একটা মজার বিষয় আলোচনা করব। আজকে আমি আসার আগে একটা হাদিস পড়তেছিলাম, সেই জায়গার ভিতরে সুন্দর একটা হাদিস পাইলাম। এটা আপনাদের জন্য আমি নকল করে নিয়ে এসেছি, আমি আপনাদের জন্য উঠাইয়া নিয়ে আসছি। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন নবীর সাহাবা। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এই জন্য এটাকে মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা আমি 2 জায়গায় পাইছি, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। বুখারী শরীফের হাদিসের ব্যাপারে সমস্ত ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন যে এই হাদিসগুলোর ভিতরে জাল হাদিস নাই। অধিক সবগুলো হাদিসে, প্রায় হাদিস আপনার সহি হাদিসে, সহি সনদে বর্ণিত, সহি মতনে বর্ণিত, এটার ভিতরে জালের সম্ভাবনা কম। তো বুখারী শরীফও হাদিসটা আছে, মুসলিম শরীফও হাদিসটা আছে। যেই লোক এই হাদিসটা বর্ণনা করছে, যেই সাহাবা, ওনার নাম হলো আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? এখন আজব কি জানেন, আমি কুমিল্লা টাউন হলে দেখি এক ব্যক্তির নামে মাহফিল দিছে। হেবাড়ার নামের লগে কইতে আছে কয় বছর আগে এবারা মারা গেছে, এবারার নামে কইতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, আল্লাহ এবং তার রসুল এবং ওলামাই কিরাম যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, যেভাবে আপনার মন মতো এইভাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা, নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশে বর্তমানে যত বড় বুজুর্গ হোক, যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, এবারায় যদি মারা যায় অকরে হগলে মিল্লা রায় দিছে, এবারায় আল্লাহর অলি, এবারারও কোন লাগবো রহমাতুল্লাহ আলাই, কিন্তু এবারার লবের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি মহব্বত করতে করতে আপনি সাহাবাদের লগে যেই কথা লাগাইছেন, এই কথাই না নিজের ফির সাহেবের লগে লাগাই দিছেন। আপনি বউয়ের আদর করেন, দেখে কি আদর করে আমারে কেলেবে?
কে নাউজুবিল্লাহ রে যেহেন যে এটা বুঝ করে কখন লাগতো না আম্মা কইয়া লেলি কি আর বউ থাকবো রে বউ তো থাকতো না তা আদর করতে বুঝ করে কখন লাগতো না একটু বইয়া গোনাডির কথা খেয়াল করা সারাটা দিন মাগরিবের আজান দিয়া লাইছে রে ফজরের টাইমে উঠলাম আর মাগরিবের আজান দিল দিনটা তো গেল এই 30 তারিখটা তো আর আইতো না 30 তারিখ আইলেও জুন মাস তো আর আইতো না আর মার্চ মাস তো আর আইতো না মার্চ মাস আইলেও 2026 সাল তো আর আসবে না 2026 সালের মার্চের 30 তারিখ আমি বান্দা আমার জীবনে আল্লাহ আল্লাহ গো আমি জীবনে আর পাবো না দিনটা তো গেল কি আমল আমি জমাইলাম গো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আসামি হয়ে যাবা বাঁচার কোনো উপায় নাই সেই দিন যদি বলতে পারো আল্লাহ প্রচণ্ড গরমের মাঝে সবাই যখন চায়ের স্টলে আড্ডা মারে দোকানে দোকানে ঘুরে নাগাইশের হুজুরে মাগরিবের পরে যখন ওয়াজ করতেছিল বসে বসে শুনছিলাম 2টা ফোঁটা চোখের পানি গোনার কথা মনে করে ছাড়ছিলাম তুমি তো বুঝো নাই রে বাবা তুমি কিচ্ছু বুঝো নাই আবুল হাশেম হুজুর ছিল এখন তো নাই ঠিক কিনা আমরা তো স্বপ্ন দেখছিলাম এই রুহুল আমিন হাশেমি লোকটা আমার সাথে বড় বারবার ফোন করত কত পরামর্শ কত বুদ্ধি চাইতো কেমনে আজ্ঞাই নেওয়া যায় আব্বার স্মৃতিটা কেমনে দৈরা রাহন যায় পট করে কেমনে রুহুল আমিন ভাই চইলা গেল কয় বছর বয়স ভাইয়ে পাইছে এখন আবার 2 ভাইয়ে মিল্লা চেষ্টা করতে আছে এটাই তো জীবন আমরা যারা আছি অনেকের আব্বা নাই আমরা যারা আছি অনেকের আম্মা নাই যার আব্বা আছে আম্মা আছে বছরটা ঘুরলে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই যার আব্বা নাই আম্মা নাই চলো সবাই মিলে একটা মিনিট একটু দোয়া করে যাই আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় পুরো আমি হুজুরে আমাদের বাড়িতে অধিকাংশ সময় এই হাশেম সাহেব হুজুরে আমাদের বাড়িতে যত মাহফিল হইতো একটা মাহফিল উনি মিস করতো না দাদাই কইতো আবুল সাহেব তুমি কিন্তু বাবা মিস করো না আমার যতদিন মাহফিল হয় হুজুরেও ওকে নর্মাল চলতো তো আমরার মতো তো এত টান বুঝছে না হুজুরে এই মাহফিল গিয়ে বইয়ে থাকতো দুপুরালা আমরা দুপুরে খাওয়াইতাম সাসা ডাকতাম এরপরে মাহফিল করে আবার রাত্রে থাইকিয়া পরের দিন কই থাকবো আমরা তো গিয়েছি বসার জায়গা কই করছে হুজুর জায়গা তো করছে করছে না জায়গা করে হুজুর দাও বই রয়েছেন আমরা তো কত টান কই না হেবারে মাহফিলের পরে বিষয়টা পাইতাম না আপনি কই গেছে কই হ্যান দিয়া সিফা দিয়া বুধুর হইতে রয়েছি খেয়ারের সুবহানাল্লাহ কইতেন না এই মানুষটি দিন প্রসার করতে গিয়ে কত মেহনত করছে আল্লাহ তো কবুলও করছে স্কুলের মিলাদ পড়াইতে গেছে হ্যাঁ গিয়ে দোয়া অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে সুবহানাল্লাহ কইতেন না ওই যে যেরকম চায় আল্লাহ হেন নেয় সুবহানাল্লাহ কথা তো এরপরে রুহুল আমিন ভাইয়ে আমারে মানে আমার লোকে বুদ্ধি করছে আজ ডাক্তার সাহেব আমারে কি কয় জানেননি কয় বক্তা বাংলাদেশে অনেক বক্তা আছে আইবো যাইবো আপনার মাহফিল কইলাম এটা আমি আপনি কোনের আগে এটা আমার মাহফিল আপনি কোন লাগতো নতুন করে হুদুর দিয়ে দায়িত্ব দিয়ে ফেসলা খাইয়েন না তাই এটা সবাই আয়োগ যাই আপনি কিন্তু না থেকে পারতেন না আমি কই এটা আমার পরিবারের মাহফিল আমার নিজের মাহফিল আপনারা আমার মানুষ আপনার আব্বা আমাদের মানুষ সুবহানাল্লাহ বলবেন না আমি মুস্তাক হই যে আল্লাহ যখন কথা কোয়ানি শিখছে তো সব জায়গাত মাহফিল মনে করলে কেমনে হইব কিছু জায়গাত তো এমনিও যাওয়ান লাগবো সুবহানাল্লাহ কইতেন না তা আমি আপনার আর মানুষে এই জাফরাবাদ এই নবিয়াবাদ এই সুলতানপুর এবারে এই হাড়িখোলা এই জায়গাতে সব গ্রামের নাম তো আমার মনে নেই কইলেও তো আজকে মনে পড়েছে কি এই যে গ্রাম নিমিত্তে আমি কত মাহফিল করছি এমন কোনো গ্রাম আছে না আমি মাহফিল করছি না এরপরে আমি বুদ্ধি দিছি ও এমনি মাহফিল কইরা দরবার টিকতো না মাহফিল টিকতো না এক সময় আবার হাসিমি ভাইয়ের মতো রুহুল আমিন ভাইয়ের মতো আজ সৈফুল্লাহ মরে যাবো গা কালকে ডাক্তার নুরুল্লাহ মরে যাবো গা তো কেন এমনি সাইয়া রাখবো কারে তো মেহনত করেন না সময় আর নাই তবে একটা বুদ্ধি কইরা আমরা একটা কাম করতাম পারি কই কিতা ঘটন যায় আমি একটা মাদ্রাসা করবেন আমরা থাকি আর না থাকি মাদ্রাসার উসিলায় মাহফিল থাকবো ঠিক কি না কম আচ্ছা আমি যে বুদ্ধিটা দিলাম এটা কি খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি না ভালো হয়েছে নিও সকলে কয় না তো তারা তো কয় না তারা কয় না বুদ্ধিটা দিয়ে তো ফেস্টা বেড়া লাগাইছে এখন আবার ঘর তুলন লাগছে তারা একটা কথা কয়নি আমি যে জিগাইলাম বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে
এই আমার বুদ্ধিটারে তারা আবার গ্রহণ করছে, আল্লাহ করলে মাদ্রাসা করছে। আজ যা ডাক্তার সাহেব কইছে যে ভাই যদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে যদি মাদ্রাসাটা আর কুদ্দুরা গইতাম পারি, রাস্তার কান্দা দিয়া একটু মেন্নত টেন্নত করিয়া নিজের এবারে টেহাটুহা দিয়া একটা ক্ষেত কিনা আমরা মাদ্রাসাটা সুন্দর করে করতে চাই। আমি থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই ভুবনে স্বাগতম, আগাইয়া আসেন। আমরা সবাই আসিনি লোকে আসিনি, আমরা মাগরিবের পরে মাত্র বইছি, আশার আজান দিব কতক্ষণ পরে, এখনো যখন আসা হইব আমরা সকলে জামাতে আসা পড়া। একটা লোক খুশি মনে করতেন পারবেন হুজুর আব্বা তো নাই, আব্বা তো মরে গেছে গা, আব্বারে তো কিচ্ছু দিতাম পারছি না। আল্লাহ করলে এইতেন আমার জিফুতে বিদেশ গেছে, কোটি কোটি টাকা কামাই করতে আছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতে আছে, আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় এই নবীর গড় মাদ্রাসাটা আপনিও বুদ্ধি দিচ্ছেন, তারাও করছে। শুনলাম ৮০ না ৮৫ জন ছাত্র মিলে মার হাবা কানা দো মাসাল্লাহ আগ বইলেছে, তো মাসাল্লাহ আগ বইলেছে। কোরআনের খেদমত হচ্ছে, সূর্যের দূরে ফলাফেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে আছে। আমরা সবাই মিললাম 1 মিনিট কুদুর দোয়া করাম পরে দিয়া, এর ভিতরে দিয়া একজন লোকে কইতেন পারবেন হুজুর খুশি মনে ইনশাল্লাহ আমি মাদ্রাসাটা যেহেতু হইছে, জনে জনে তার মাদ্রাসা করতাম পারতাম না। আমরা এই বেতুয়া গ্রামটার ভিতরে যার মাদ্রাসা আসিল না, এটা যখন আগাইতেছে তার ওজন বর ধরছে, ইনশাল্লাহ বেশি দিয়া পারতাম না। ৫,০০০ টাকা আমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন, যেন মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। হুজুরার বেতন সরকারি বেতন নাইও, একটা ইট কিনলেও কিনা লাগান লাগে, এখন সরকারি কোনো বেতন নাই। জাফরাবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, নবিয়াবাদ মাদ্রাসার যেমন সরকারি বেতন পায়। এই এই বসা কার মানে না তুই কি দেখে মনে হয় যেমন নতুন আর কি। হ্যাঁ না না এবার কি এর নতুন, এবার পুরা ফুরান। আচ্ছা বুঝছে না এটাতে থাহো, বইয়া থাকো না উঠতেন না, আমি এখন শেষ করে দেন 2-1 মিনিট। একটা লোক পারবেন নি হুজুর আব্বার নামে, আব্বার যদি কেউ কইতো 5 লাখ টাকা দিলে আব্বা পায়াম, তত ঠাস করে এটা দিয়ে 5 লাখ টাকা দিয়া লাইলাম, আব্বা দেওয়ার পাইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ আব্বার কবরটা যেন জান্নাত হয়, আব্বা যেন কবরে কিন্তু শান্তি মতো থাকে, ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা দেন। এই হাজারো জনতার মাঝে কেডা আছেন একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যারা যারা ৫,০০০ টাকা দিবেন কোনটা দেখো ধরে দেখা করে। আচ্ছা এটা কি ফোনে আইছে কো আমরা কো বিদায় ব্যবসার কাজে আছে। আপনারা যারা দিবেন কইছেন ওই এখন কোনটা তাই, আরে আমি কইতাছি আপনি বল, আপনি ফালতে করছেন কিতে টেহা দিকা কি তারে ওরা টেহার কথা অন্য পরে বহাতে ফালতে করে লইছে। তা আমি তো সেই অবস্থা, আমি তো বাসো লোট করি খেয়ে এলাম ওদের কথা কেন বন টেহা সুট তো নাইনি, এটি সুটুন্য বেড়াইত না খুশি মনে দিছে। আপনি এখন তাহলে হান নাকি রাইয়া পট করে হ্যাঁ আস্তে আস্তে আস্তে, আরে ওরে দায়িত্ব পাইছে। এই ১০,০০০ দিব যে কি নাম? হাসানুর রহমান জাকির, বাড়ি কোথায়? সানানগর। সানানগর নিবাসী হাসানুর রহমান জাকির ১০,০০০ মারহাবা কন। এখনো কেনা ৫,০০০ মাসুদ ডাক্তার, ডাক্তারের লাগে দোয়া করা নিষেধ। আরে ওরা একবার ডাক্তারের দোয়া করে যেই বিপদে পড়ছি না, এরপরে থেকে ডাক্তার দেখলে আমার আর ওয়াজ বেড়াই বন্ধ হয়ে জিজ্ঞা, তাকে এটা পরে আরেকদিন কয়া মাসুদ ডাক্তার। হ্যাঁ হয়েছে মাসুদ ডাক্তার নবিয়াবাদ, উনি দিছে মারহাবা কন না কেন। আর কাটা ৫,০০০ ফারুক আলম ৫,০০০ মারহাবা কন না কেন। আরেকটা কাটা ৫,০০০ ও এত্রি মানুষের ভিতরে কাউসার, ফল দোকানদার কাউসার, এবার দিব ৫,০০০।